আমি আপনাদেরকে দেখাবো যে আমি গাজলডোবায় এসে কোথায় আছি। তো এটা হচ্ছে আমি যেখানে আছি সেই গেস্ট হাউসটা হাওয়া মহল। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। ওখান থেকে মানে যদি আসতে হয় তো ওখান থেকে বুকিং করে আসতে হবে। অ্যান্ড এটার স্পেশাল পার্ট হলো যেটা এবারে আমি শেয়ার করব। ফার্স্ট অফ অল তো এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। অ্যান্ড ওয়ান মোর থিং, সি দ্য ভিউ। এখানে কিন্তু চাইলে নৌকাতে ভ্রমণও করা যেতে পারে। অ্যান্ড একটা সিক্রেট যে আমার এখানে আসার কারণ কিন্তু এটাই যে আমি কিন্তু জমিয়ে নৌকা চড়বো। বাট আনফর্চুনেটলি আমি আসার আগেই বলছিলাম যে যদি একটু বৃষ্টি হয় খুব ভালো হবে। এখন যেটা দেখতে পাচ্ছি এত বৃষ্টি হচ্ছে যে আমি অলমোস্ট 3 আওয়ার্স পরে ঘর থেকে বেরোতে পারলাম। আর এটার স্পেশাল অ্যাট্রাকশন আরও একটা আছে, শুধু এটা না, যেটা আমি দেখাবো। অ্যান্ড আমার রুম থেকে সেটা সব থেকে বেশি এনজয় করা যাচ্ছে। স্পেশাল অ্যাট্রাকশনটা হলো আমাদের এই যে গেস্ট হাউসটা রয়েছে হাওয়া মহল। এটা কিন্তু একেবারে তিস্তা নদীর সাথে অ্যাটাচ। অ্যান্ড আমার যেটা ব্যালকনি ভিউ আছে সেখান থেকে কিন্তু আমি পুরোপুরিভাবে তিস্তা এনজয় করতে পারছি। অ্যান্ড কিভাবে অ্যাটাচ আর কতটা ক্লোজ সেটা কিন্তু আমি দেখাচ্ছি। থেকে উপরে এই যে পার্টটা দেখা যাচ্ছে এটাকে আমি জুম করলাম, যে এই পার্টটাকে, এটা কিন্তু আমার ব্যালকনি। অ্যান্ড এটা হচ্ছে সেই তিস্তা। জাস্ট এখান থেকে টার্ন করলাম এদিকে অ্যান্ড সি দ্য ভিউ, এনজয় তিস্তা সি। মানে ঠিক এতটাই কাছে কিন্তু তিস্তা। যদি কোনো শর্টকাট ওয়ে থাকতো তাহলে কিন্তু ব্যালকনি থেকে ডিরেক্টলি চলে আসা যেত। এখন আমি এটা ডিসাইড করতে পারছি না আমার কি জলে নামা উচিত কি উচিত না। কতটা সুন্দর! আমি এখানে আসার আগে আমি ইমাজিন করতে পারিনি এতটা সুন্দর ভিউ আমি পেতে চলেছি, বা এই ভিউটা কিন্তু আমি এনজয় করব। আরো একটা ভিউ দেখাচ্ছি, সেটাও কিন্তু মেইন অ্যাট্রাকশন। তখন আমি যেটা দেখাচ্ছিলাম সেটা ছিল আমার ব্যালকনি ভিউ। অ্যান্ড এটা হচ্ছে রুমের উইন্ডো থেকে আমি এই ভিউটা পাচ্ছি। মানে এখানে কিন্তু